আজ দুবাইতে লেখা হলো আরেকটি গৌরবগাথা। যুব ক্রিকেটে আবারও এশিয়া সেরা বাংলাদেশ। যেন একবার নয়, দুবারের গল্প। মাহফুজুর রহমান রাব্বিদের পথ ধরেই এবার ইতিহাস লিখল আজিজুল হক তামিমের দল। তবে এবারের জয়ের আনন্দটা আরও বেশি, কারণ ফাইনালে টাইগাররা হারিয়েছে রেকর্ড 8বারের চ্যাম্পিয়ন ভারতকে। 198 রানের ছোট্ট লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্যটিকেও পাহাড় সম বানিয়ে দিল বাংলাদেশের দুর্দান্ত বোলিং ইউনিট। শুরুতেই আল ফাহাদের আগুন ঝরানো ডেলিভারিতে মাত্র 4 রানেই বোল্ড হয়ে ফিরে গেলেন ভারতের আয়ুষ মাহাত্রে। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ইকবাল হোসাইন ইমন ম্যাচের চিত্র বদলে দেওয়ার নাম। এক স্পেলে 3 উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। একই ওভারে ফেরান কার্তিকিয়া এবং নিখিলকে। এরপর হরভঞ্জ পানগালিয়ার উইকেট তুলে নেন। ভারতের স্কোর তখন 81 রানে 6 উইকেট। যেন সেখানেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। ভারত অধিনায়ক মোহাম্মদ আমান চেষ্টা করছিলেন দলকে টেনে নিতে। কিরণ চারমোলেকে নিয়ে গড়েছিলেন একটি ক্ষুদ্র জুটি, কিন্তু আল ফাহাদের দুর্দান্ত ডেলিভারিতে সেই প্রচেষ্টাও শেষ। উইকেটের পেছনে ফরিদের অসাধারণ ডিসমিসালে ধরা পড়ে যান কিরণ। আর শেষ পর্যন্ত আজিজুল হক তামিমের হাত ধরেই আসে ম্যাচের শেষ উইকেটটি। চেতন শর্মার আউট হওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দের স্রোত বয়ে যায় গোটা মাঠ জুড়ে। টাইগারদের শিরোপা জয় নিশ্চিত। মাঠে সিজদাহে লুটিয়ে পড়েন ক্রিকেটাররা। উঠতে থাকে লাল সবুজের পতাকা। প্রবাসী দর্শকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। একদিকে মাঠে উল্লাস, অন্যদিকে ড্রেসিং রুমে আবেগের ঢল। এই জয় শুধু একটি শিরোপা নয়, এটি পুরো জাতির গর্ব। এর আগে ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। ফাইনালের বড় মঞ্চের ব্যাটারদের পারফরমেন্স প্রত্যাশিত ছিল না। অধিনায়ক আজিজুল তামিম মাত্র 16 রান করেই আউট হন। তবে লোয়ার মিডল অর্ডারের ফরিদ হাসান এবং মারুফ মৃধার গুরুত্বপূর্ণ 30 রানের জুটি শেষ পর্যন্ত ভরসা দেয় বাংলাদেশকে। ফরিদ হাসানের 19 বলে 11 রানের গুরুত্বপূর্ণ ইনিংস এবং মারুফ মৃধার দৃঢ়তার জন্য শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর পায় বাংলাদেশ। ফাইনালের মতো ম্যাচে এমন লোয়ার অর্ডারের পারফরমেন্সই দলের জয়ের ভিত করে দেয়। বাংলাদেশের জয়ের আসল নায়করা ছিলেন বোলাররা। আল ফাহাদ ও ইমনের দুর্দান্ত পারফরমেন্সই ভারতের ব্যাটিং লাইন আপকে ছিন্ন ভিন্ন করে দেয়। পুরো ইনিংসে উইকেটের পেছনে ফরিদের দুর্দান্ত 4টি ক্যাচ ছিল এক কথায় অনবদ্য। ভারত যুব ক্রিকেটে এশিয়ার পরাশক্তি, কিন্তু রেকর্ড 8বারের চ্যাম্পিয়ন ভারতকেই টানা দ্বিতীয়বার হারিয়ে প্রমাণ করল বাংলাদেশ যুব ক্রিকেটের নতুন শক্তি। শিরোপা হাতে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড়েরা, তাদের উল্লাস যেন একটি জাতির আশা, স্বপ্ন আর আত্মবিশ্বাসের প্রতীক। যুব টাইগারদের এই অর্জন কেবল একটি ট্রফি নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের শক্ত ভিত্তি। ভারতীয় ক্রিকেটের জন্য এটি ছিল এক অভিশপ্ত রোববার। একদিনেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে 3টি দল, পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-19 দল। অ্যাডিলেড থেকে দুবাই, ক্রিকেট মাঠে ভারতীয় সমর্থকদের জন্য শুধুই হতাশার গল্প। দিনের শুরুটা অ্যাডিলেডে, দিবারাত্রি গোলাপি বলের টেস্টে। স্টার্কের বিধ্বংসী বোলিং তোপে ভারতীয় ব্যাটিং লাইন আপ গুটিয়ে যায় মাত্র 180 রানে। 6 উইকেট নিয়ে স্টার্ক গড়েন নিজের ক্যারিয়ার সেরা ফিগার। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং ঝড়ে ভারতীয় বোলারদের যেন নাভিশ্বাস উঠল। 157 রানের বিশাল লিড তুলে নেয় স্বাগতিকরা। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ব্যাটিং ভেঙে পড়ে, আর অজিরা 10 উইকেটে জয় তুলে নেয়। এরপর তাসমান সাগর পারে শুরু হলো ভারতীয় নারী ক্রিকেট দলের লড়াই, কিন্তু সেখানেও সেই একই ছবি। অস্ট্রেলিয়ার মেয়েরা প্রথমেই গড়ে তোলে 371 রানের পাহাড়। পাল্টা জবাবে 249 রানেই থেমে যায় ভারত। 122 রানের বড় হারে সিরিজের দ্বিতীয় ম্যাচ হারল ভারত। তবে দিন শেষে সব আলো কেড়ে নিল দুবাইয়ের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনাল। রেকর্ড 8বার শিরোপাজয়ী ভারতকে 59 রানে হারিয়ে বাংলাদেশ ছিনিয়ে নিল এশিয়ার শ্রেষ্ঠত্ব। 128 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ,
কিন্তু টাইগারদের বোলিং ইউনিট যেন তার চেয়েও আরও অনেক গুণে ভয়ঙ্কর এবং ভারতীয় ব্যাটিং লাইনআপের জন্য সাক্ষাৎ দুঃস্বপ্ন। একের পর এক উইকেট পতন। কেবল অধিনায়ক মোহাম্মদ আমানের ইনিংসই কিছুটা প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু তারপরও 139 রানেই থেমে যায় ভারতের ইনিংস। বাংলাদেশের এই দুর্দান্ত পারফরমেন্স যেন শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের ব্যর্থতার গল্পই নয়, বরং এক নতুন শক্তির উত্থানের বার্তা। অ্যাডিলেড থেকে দুবাই, এই সুপার সানডে ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে একটা দুঃস্বপ্নের দিন হিসেবে। ডেস্ক রিপোর্ট, চেঞ্জ টিভি ডিজিটাল।